মাঝরাতে পাশ হওয়া ওয়াকফ বিল নিয়ে উত্তাল গোটা ভারত। মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি পাশ হয়। ৭০ বছরের পুরনো ওয়াকফ আইনে পরিবর্তনের জন্য আনা এই বিল এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়, যা হলে আইনে পরিণত হবে এটি। বিলটি নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় উত্তপ্ত বিতর্ক হয়। বুধ থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলেছে লোকসভায় আলোচনা, আর রাজ্যসভায় টানা ১৬ ঘণ্টা ধরে হয়েছে তীব্র বাকবিতণ্ডা। লোকসভায় পাশ হলেও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তোলপাড় সংসদ থেকে শুরু করে গোটা দেশ। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি এই বিল অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক, যদিও কেন্দ্রীয় সরকারের দাবি নতুন আইন হলে ওয়াকফ নিয়ে দুর্নীতি দূর হবে, দেশে মুসলিমরাই আসলে উপকৃত হবেন। কি এই ওয়াকফ? আগে কি ছিল, এখন কি হবে? এই বিল নিয়ে ভারত জুড়ে এত হইচই বা কেন? ওয়াকফ কি? মুসলিমরা তাদের সম্পত্তির কিছুটা অংশ ধর্মীয় কার্যক্রমে ও মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য দান করে থাকেন। খুব সহজ করে বললে এটাই ওয়াকফ। এই সম্পত্তির আয় থেকে মসজিদের খরচ চালানো হতে পারে, শিক্ষার কাজে ব্যবহার করা হতে পারে, অনাথদের সাহায্য করা হতে পারে, আর ওইসব সম্পত্তি পরিচালনা করার জন্যই রয়েছে ওয়াকফ বোর্ড। বর্তমান ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারা আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার। সরকার এই আইনেই মূলত বদল আনছে। বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার, তাও খতিয়ে দেখার আইনি এখতিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণেই রাখতে চাইছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সে একচ্ছত্র অধিকার থাকবে না। কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হবে জেলা শাসক বা সমপর্যাদার কোনো আধিকারিকের হাতে। নতুন আইন হলে কি কি পরিবর্তন আসবে? প্রথমত, ওয়াকফ থেকে ট্রাস্টকে পৃথক করা। মুসলিমদের তৈরি কোনো ট্রাস্ট কোনো আইনে ওয়াকফ বলে বিবেচ্য হবে না। ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে। ওয়াকফ ঘোষণার আগে নারীদের উত্তরাধিকার সম্পত্তি দান করে দিতে হবে। এর মধ্যে বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং অনাথ নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নিষ্ঠার সঙ্গে ধর্ম পালনকারী মুসলিমরাই একমাত্র তাদের সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। সেই সঙ্গে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করার পদ্ধতির বদল। কোনো সরকারি সম্পত্তি যদি কেউ ওয়াকফ বলে দাবি করেন, তাহলে তার তদন্ত করতে পারবেন কালেক্টরের উপরে র্যাঙ্কের কোনো অফিসার। ওয়াকফ সম্পত্তির আয় যদি ১ লাখ টাকার উপরে হয়, তাহলে সেই আয়ের অডিট করাতে হবে। ওই অডিট করবেন রাজ্যের অডিটররা। ওয়াকফ সম্পত্তির বর্ণনা থাকবে একটি সেন্ট্রালাইজড পোর্টালে। কেন্দ্রীয় ও রাজ্যের ওয়াকফ বোর্ডে ২ জন অমুসলিম প্রতিনিধি থাকবেন, এবং অবশ্যই যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করা যাবে না। কেন এত বিরোধিতা নতুন বিলের, এবং মুসলমানদের উদ্বেগই বা কেন? বিরোধীদের দাবি, ওয়াকফ আইন সংশোধন করার মাধ্যমে সরকার এসব সম্পত্তি কবজা করতে চাইছে। মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করতে চাইছে বিজেপি সরকার। এই সংশোধনীর মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোয় আঘাত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশাধিকার নিয়েও এক শ্রেণীর মুসলিমদের আপত্তি রয়েছে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।